الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر আল্লাহ সেই ব্যক্তি এই 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে এসেছিলেন বিদায়ী আমাদের স্বাধীনতার পূর্ণতা লাভ করেছিলাম। হে আল্লাহ, আজকে আমরা কয়েকজন পাপী বান্দা আপনার শহীদ হয়ে হাত তুলেছি। হে আল্লাহ, আপনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সূরা পাঠ করেছি। আল্লাহ, হে আল্লাহ, আমাদের তেলাওয়াতকে আপনি কখনো মঞ্জুর করে দিন। হে আল্লাহ, সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দের প্রতি শ্রদ্ধা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে এবং আজকের এই দিনটাও সেখানে পালিত হচ্ছে। তাই বিশেষ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যুক্তরাষ্ট্রে যারা রয়েছি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সিলেট আওয়ামী লীগ, মহার আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, সেই দেশটি আজকে সেই দেশের জনগণ যে কষ্ট করছে, সে শুধু আমার আওয়ামী লীগের নেতা করবে না, সার্বিকভাবে সাম্প্রতিক ব্যক্তি বিবেচনা করে প্রতিটি মানুষ তাদের জীবন জীবিকা নিয়ে। অতএব আমরা কাউকে আর ক্ষমা করবো না। বঙ্গবন্ধু তার মহাপ্রভু গিয়ে ক্ষমা করে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী 15 বছর 16 বছর অনেক ক্ষমা করেছে। স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ এর যৌথ উদ্যোগে আজকে সভা অনুষ্ঠিত হচ্ছে। শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি আমার দুটি কথা বলছি। আজকের এই সভাস্থলে যারা এত বাজে ওয়েদার উপেক্ষা করে নিয়োগ মহানগর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের ডাকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এই সভাস্থলে সবাইকে আমরা চাই না আপনারা বা উনি আমাদের যে কিভাবে মনে হয়, কিন্তু আমরা মনে করি উনি আমাদের নেতা, উনি আমাদের অভিভাবক। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব, আজকে কিন্তু আমি বক্তব্য দেবো না। আমি এই স্বদেশ প্রত্যাপনে দিবসে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে স্মরণ করে আমি আমাদের মহানগর আওয়ামী লীগের যারা এখানে আছে ওনাদেরকে পরিচয় করে দিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এর আগে সাংগঠনিক বক্তব্য দিয়ে গেছেন জনাব মুজিবুর রহমান ভাই, স্নেহবাদন আমদাদ চৌধুরী। একটা রাজনৈতিক দল ইজ গ্রেট। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং পুরাতন 78 ইয়ার্সের একটি পুরানো রাজনৈতিক দল। সকল নেতৃবৃন্দ আপনারা আমার সংগ্রামী সালাম এবং অভিনন্দন। দলের যারা শহীদ আছেন সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আপনারা আসতে পেরেছেন। ডক্টর সিদ্দিকুর রহমান এবং সঞ্চালক ভবনের ভাই আব্দুল সামাদ আজাদ ভাই, এই বক্তৃতা দেওয়ার মতো লোক আমি না, আমি রাজনীতিবিদ না, আমি বক্তব্য দিতে পারি না। কিন্তু সিদ্দিক ভাই বললেন যে 5 আগস্টের আগে গত 30 বছর যাবৎ আমি আমেরিকাতে, আমি কখনো আওয়ামী লীগের প্রোগ্রামে ওইভাবে সরাসরি আমি কখনো ইনভলভ করি এখানে আসছে। এমন এমন মানুষ আমাদের বাংলাদেশে যারা বিশ্বে বিচরণ করছেন, আমি আরো 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি যারা লড়াই সংগ্রাম আন্দোলনে এই দেশ পাটিকার জন্য জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সহযোদ্ধা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ভালো বক্তব্য দিয়েছে সবাই। আমার ছোট ভাই সবাইকে বাংলাদেশকে তালেবান মুক্ত করতে হবে, ইউনুস গমদেরকে মুক্ত করে বাংলাদেশকে আবার স্বাধীনতার পক্ষে জননেত্রী শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি সাধারণ একটা কর্মী, আপনারা যদি আমার 2 মিনিট টাইম দেন। আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাই সামাদ ভাই, আজকের এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের উপর, তাদের বুকের উপর হচ্ছে গরিব। তাই আমি কি বলবো, এই 7 তারিখের পরে 26 তারিখ রাত্রে যখন আবার নেতাকে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়, যুদ্ধ শুরু হলো। 9 মাস দীর্ঘ আন্দোলনের ফলে বাংলাদেশ ছিল একটা ধ্বংসস্তূপ, যে ধ্বংসস্তূপকে জ্ঞানীগুণীরা তুলনা করেছেন 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, ভারত মাতাকে যেদিন সেদিন কালীর রূপে চিত্রিত করা হয়েছিল, বলা হয়েছিল লোকেশী নগ্নদেহী সহ সাধারণ সম্পাদক আমার পরম শ্রদ্ধেয় নেতা, এবং 5ই আগস্টের পর থেকে যেদিন আমি এত সব মানে এই কথা না বলি যে কাকে এখানে কে উপস্থিত আছেন কে উপস্থিত নাই, এত এই ছবিতে দেখি স্বাধীনতার আলো, এই ছবিতে পাই রক্তের অঙ্গীকারের আলো। বাবা বলে 25শে মার্চের দিবাগত রাত্রে 26শে মার্চের শুরুতে বঙ্গবন্ধু ঘোষণা করলেন স্বাধীনতার ঘোষণা। দুর্দিনের কান্ডারি ডক্টর সিদ্দিকুর রহমান আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে আমরা যাকে পেয়েছি, বাংলাদেশ ছাত্রলীগের দেশের এই দুঃসময়ে তৃণমূলকে একত্রিত করে আমরা 32 থেকে বলছি মাধ্যমে কাজ করে যাচ্ছেন আমার সিলেটের রাফিজা রাফি সহ। এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে অপমান করেছেন, দুঃসময় রাস্তাভাজন, সুসময় দুঃসময় সব সময় যিনি নিজেকে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের অভিভাবক যুক্তরাষ্ট্র আমেরিকার দিয়েছিলেন। এবং আজকের এই সমাবেশে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরীক্ষিত সৈনিক আব্দুল সামাদ আজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আজকে সভাপতিত্ব করছি যে 78 বছর পেরিয়ে আজকে আমরা যে ক্লান্তি লগ্নে এসে 16ই ডিসেম্বরের সেই বিজয়ের স্বাদ বঙ্গবন্ধু যখন আমাদের দেশে ব্যাক করেছে 1972 সালের 10ই জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যখন অবতরণ করেন আজকের এই দিনে, তখন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ব্রিটেন প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে তাকে বিমানবন্দরে নিজে এসে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন আমাদের প্রিয় নেতাকে। এমনকি তার গাড়ির দরজা পর্যন্ত তিনি নিজে হাতে খুলে দিয়েছিলেন। শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা প্রদর্শন করছি, শহীদের এবং বীরঙ্গনাদের। আমি একটা কথা বলে আপনি শেষ করবো। আমি সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, গিয়েছিলাম টক শোতে, সেখানে সেই অনুষ্ঠান নামই দিয়েছে আলো থেকে অন্ধকার থেকে আলোর পথে। তো আমি বললাম যে এটা আমার কাছে পছন্দ হলো না জিনিসটা, এটা যদি আওয়ামী লীগের সাথে উদ্দেশ্য করে নামটা হয়ে থাকে ঠিক হয়। আমি তখন এটা বললাম আমার পাসপোর্ট একটা চিন্তার থেকে হবে। আমি এ দেশে আসছি 1969 সালে, 1979 সালে, 1979 কথা বলা হয়েছে। মেঘ এসে অনেক সময় সে আলোটাকে আবর্তিত করে, কিছুক্ষণের জন্য অন্ধকার হয়, কিছু হাফ অন্ধকার হয়, সে একটা অবস্থা চলছে আমাদের। আমি সেই জন্যই বলছি ঘাবড়ানোর কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ একটা আলো, লাইট ফর বাংলাদেশি পিপল। 17 কোটি মানুষের জন্য লাইট হলো বঙ্গবন্ধু না, তার নাম বাংলাদেশে মুছে পারবে। যত ষড়যন্ত্রী করুন না, বাংলাদেশ শব্দটা যতদিন থাকবে এই বিশ্বে, এই পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশ শব্দটা, বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর নাম